আজ তো তাড়াতাড়ি করে দু রকমের পদই খুব টেস্টি হয়েছে, একটাকে ছেড়ে আর একটা চলবে না, সকলের মন ভরে প্রসাদ পেলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। আজকে দ্বাদশী, রান্না বসিয়ে দিচ্ছি, পালন হয়ে গেছে সকালবেলা জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে। একদিকে অন্ন বসিয়েছি আর অন্যর হাঁড়ির মাথার ওপর ফুলকপি বসিয়েছি। ফুলকপিটা হালকা একটু ভাপানো হয়ে যাবে, এই যে জলটা ঝারিয়ে নিয়েছি। তারপর আলুটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম, হালকা একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সবার প্রথমে অল্প অল্প 4-5টা করে আলু দিয়ে ভেজে নিচ্ছি, আর একটা কড়াতে পনির ভেজে নিচ্ছি। পনিরটাকে নুন হলুদ একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই ফুলকপিগুলো একটু লবণ একটু হলুদ একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে ভাজছি। অল্প তেলেও ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা হবে। এদিকে চাটনিটাও করে নিলাম, আমের চাটনি। ওই যেটা বড় 2-3টে আম নিয়ে আসছে, তো সেই একটা আম করলাম। আর অন্নটা হয়ে যাওয়ার পর এখন ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা হলে ওর মধ্যে জিরা রাইস করবো, জিরে ঘিতে ভেজে আর ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেবো। একটু গুঁড়ো মশলাও দিয়েছিলাম ওপরে। আর মিক্সচার একটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টের সাথে এখন ফুলকপিগুলো রান্না করে নিয়ে তারপর আবার আলু পনির সব দিয়ে দিলাম। ফুলকপিটা আগে দিলাম, কারণ ফুলকপিটা একটু কম সেদ্ধ হয়েছে, কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তাই মশলা ভাজার পর জল ঢেলে দিয়েছিলাম, এখন গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি সাঁতলে নিয়েছি। তো জিরা রাইসটা হয়ে গেছে, তো সেটাকে না করার পর এখন এই তরকারিটা হয়ে গেছে। এদিকে মিষ্টি আমের চাটনি, তরকারিটা দুবেলার জন্য একটু আলাদা করে রাখবো। শশা বানিয়ে নিয়েছি, এই যে পাঁপড়ও ভেজে নিয়েছি। দেখো রাইসটা হয়ে গেছে। তারপর ভগবানের ভোগে তারা সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। তো খুব সুস্বাদু প্রসাদ আজকে, তো দর্শন করো। তারপর সকলে মিলে প্রসাদ পাচ্ছি, কেননা এখন বাজে 8:30। তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, আমারও বেরোবার আছে। আবার এদিকে যেহেতু কালকে একাদশী করেছে, তাই দ্বাদশীর প্রসাদটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। খুব সুস্বাদু হয়েছিল, সকলে মিলে মন ভরে প্রসাদ পেয়েছি। একটা ছেড়ে একটা চলবে না, অন্নটাও যেমন হয়েছে তরকারিটাও তেমন হয়েছে। সকলেই খুব ভালো বলেছে এবং আমারও খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর আমি আবার জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, ঘন্টা মুছে নিয়ে। তো সকালবেলায় আজকে সব কাজকর্ম সারা গেছে, যেহেতু তাড়াতাড়ি করে কাজকর্ম সেরেছি, হয়ে গেছে। এদিকে মালাও জব করে নিয়েছি। এখন বেরোবো প্রভুজি আর আমি। তার বিছানাটা সকালবেলায় গুছিয়ে রেখেছিলাম, জয়িতা মানে একটু গোটায়, ওই নিজের ঘর থেকে এসে আবার এই ঘরে এসে শোয়ে করে, তাই তো আবার গুছিয়ে চলে গেছিলাম। আর আমি টোটো করে চলে এলাম, প্রভুজি পরে আসবে। তো গোগো ঘরে আছে, আর এরম করে বেঁধে যাই, প্রচণ্ড রোদ তাই। তো এখন বাজে 12:30। তো আজকে কাজকর্ম সব সেরে গেছি, অতটা অসুবিধা নেই। ঘরদোরও মোছা হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে তারপরে স্নান ফান করবো। এটা হলো সন্ধেবেলা। প্রভুজি আসার সময় একটু বাজার করে নিয়ে এসছে, ঝিঙে উচ্ছে কাঁকরোল বেগুন আর পেঁপে। অধখানা বেগুন ভাজছি ভগবানের জন্য, রাতে রুটি হচ্ছে। তো ভাজা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম। আর এখানে রুটি করে নিয়েছি, তরকারি আছে আলাদা করে ওবেলায় রেখে দিয়েছিলাম, তাই জন্য শুধু ভগবানের জন্য 2টো বেগুন ভাজি আর মিষ্টি আছে। তো গরম গরম রুটি করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। শশা আছে, শশা বানিয়ে তারপর দেব। তো এই যে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, বেগুন ভাজা মিষ্টি শশা তরকারি আর রুটি। এখন রাতের মহাপ্রসাদ এটাই আমরা পাবো, ভগবানকে শয়ন দিয়ে প্রসাদ পাচ্ছি। তো খুব ভালো লাগছিলো এই তরকারিটা রুটি দিয়েও, আর বেগুন ভাজা পেয়েছি। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।